আয়াত ১১৬ وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللَّهِ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ। অনুবাদ আর যদি আপনি জমিনের অধিকাংশ লোকের কথা মতো চলেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো শুধু ধারণার অনুসরণ করে আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেছেন যে পৃথিবীর অধিকাংশই পথভ্রষ্ট। ইবনে কাসির আপনি এতে ভীত হবেন না এবং তাদের কথায় কর্ণপাত করবেন না। কোরআন একাধিক জায়গায় এই বিষয়টি বর্ণনা করেছে। এক জায়গায় বলা হয়েছে আর তাদের আগেও পূর্ববর্তীদের বেশিরভাগ বিপদগামী হয়েছিল, সূরা আস-সফফাত ৭১। অন্যত্র বলা হয়েছে আপনি যতই চান না কেন বেশিরভাগ লোকই ঈমান গ্রহণকারী নয়, সূরা ইউসুফ ১০৩। সুতরাং অনুসরণের ক্ষেত্রে শুধুমাত্র আলেমদেরই অনুসরণ করতে হবে। যারা জানে না তারা যত বেশিই হোক না কেন তাদের অনুসরণ পথভ্রষ্টতাই ডেকে আনবে। আইসারুত তাফসির এই আয়াত দ্বারা আরও বোঝা গেল যে সংখ্যাধিক্যতা কোনো অবস্থাতেই সঠিক হওয়ার দলিল নয়, কারণ হক বা সঠিক পথ ও মত দলিল প্রমাণাদির ভিত্তিতে নির্ধারিত হবে, সংখ্যাধিক্য বা সংখ্যালঘুতার ভিত্তিতে নয়। সাধারণত হকপন্থীরা সংখ্যায় কম থাকে, কিন্তু তারা আল্লাহর নিকট সওয়াবের দিক থেকে অধিক অগ্রগামী। সাদি।